স্যার যাইবেন? বাইক কাটা যাবা? যাবো, চলো। তোর মুখে বিড়িটা না থাকলে ভাড়াটা তুই পাইতি। আপনার মুখে তো বিড়ি ছিল না, আপনার নিল না কেন? আমার মনে হয় তুই আরেকটা বার ভাব। শোন, 2 সবসময় 4 হয়, কখনো 5 হয় না। হ্যাঁ, তাই বলে পালিয়ে যাবি আদি? আর এটাকে পালিয়ে যাওয়া বলছিস কেন? প্রত্যেকেই তো একটা ভালো ক্যারিয়ার চায়, তাই না? এখানে না কেন? দেখ, কোনো কিছু পেতে হলে পথটা স্মুথ হতে হয়। এরকম কন্টকযুক্ত পথে কিছু অর্জন করা সম্ভব না। এই বিষয়টাই আমি তোকে বোঝাতে চাচ্ছি যে কোনো কিছু সহজে পাওয়া যায় না, কষ্ট করে সেটা অর্জন করতে হয়। আশ্চর্য আদি, এই দেশে জন্ম নিলি, এই দেশের আলো বাতাসে বেড়ে উঠলি, আর এখন এই দেশটাকে তুই বলছিস যে কণ্টকময়। তুই এই বেশি ফ্যাস করিস না তো। আমি এই দেশে থাকবো না, ব্যাস। কিন্তু কেন? আমার ইচ্ছে হয়েছে। ওকে ফাইন, তোর আমার প্রতি কোনো দায়বদ্ধতা নেই, হ্যাঁ আমি মেনে নিলাম। কিন্তু তোর বাবা মা, তোর ভাই বোন, আত্মীয় স্বজন, এই দেশ সমাজ, কারোর প্রতি তোর কোনো দায়বদ্ধতা নেই? আমি ওসব ভাবতে চাই না। আপনি বাঁচলে বাপের নাম, মানে মোট কথা এই দেশে আমার পক্ষে কিছু করা সম্ভব না। হ্যাঁ সেটা বল, যে তোর পক্ষে কোনো কিছু করা সম্ভব না। দেশের না, প্রবলেম তোর। শুধু শুধু দেশকে দোষ দিস না। দেশ আমার জন্য করে একবার ভাসিয়ে দিয়েছে শালা। মানে যে দেশে কিছু করতে চাইলে করা যায় না, সে দেশে মানুষ থাকে কি করে? তাহলে আমরা যারা আছি তারা কি? তোর বাবা মা কি? ইয়া খোদা, এটা কেমন কথা? একটা ভাড়া মারবার পারতেছি না, মালিক যতের কিছু থাকবো না, মনটাও মানতেছে না। আতি গোটা কিছু তো চাই না তোমার কাছে, ওইটা খালি ভাড়া জুটাই দাও। এই যে ভাই, যাইবেন নাকি? আফা, যাইবেন নাকি? ভাই যাইবেন? এই যে ভাই, যাইবেন? ও ভাই, যাইবেন নাকি? তুই তাহলে যাবি? হ্যাঁ। ঠিক আছে, বাদাম খাবি? খাই। চিন্তা করে দেখ আদি, তুই কোন দেশে এরকম ফুটপাথে যখন তখন চাইলেই বাদাম পাবি? না, বাদাম খাবো না। এই যা। হ্যাঁ যা, আমারও ইচ্ছে করছে না বাদাম খেতে। ডাব খাবি? চল ডাব খাই। চল। এটাও কিন্তু একটা চিন্তা করার বিষয় আদি, কোন দেশে তুই মন চাইলেই সাথে সাথে হাতের কাছে ডাব পেয়ে এই তুই যাবি। যত চেষ্টা কর না কেন, মানে আই হ্যাভ টু লিভ না, মানে এই দেশে কোনো ফিউচার নেই। আদি তুমি কিন্তু ভুলে যাচ্ছ, এই দেশের বিজ্ঞানী পাটের জিনতত্ত্ব আবিষ্কার করেছে, এই দেশের একজন নোবেল প্রাইজ পেয়েছে। দেখ, এক্সেপশন কখনো এক্সাম্পল হয় না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এক্সেপশন কখনো এক্সাম্পল হয় না, কিন্তু একটাবার চিন্তা করে দেখ, এত সুন্দর দেশ তুই কোথায় পাবি? তুই এত সুন্দর খোলা আকাশ, এত সুন্দর সবুজ গাছপালা, পাখির কিচিরমিচির ডাক, এই যে দেখ লেক, এই যে দেখ আচ্ছা কত সুন্দর, কোথায় পাবি তুই? হ্যাঁ, এই যে ট্রাফিক জ্যাম, ধুলো, ধোঁয়া, ছিনতাইকারী, ঘুষখোর, দুর্নীতিবাজ, এগুলো তুই কোন দেশে পাবি? আরে বাবা, সব দেশে আছে, শুধু একটু কম আর বেশি। আমি মানে তোকে এই জিনিসটাই আমি বুঝাতে পারছি।
এটা একটা কথা হইলো, অন্যদিন তো তাও দুই একটা ভাড়া পাই, আজ তো প্যাসেঞ্জারে দেখাই নাই। কেন যে বুড়া হইলাম, জোয়ান খালে গুলি খায় মরতাম, এটাই ভালো আছিল। আবা ভাইজান যাইবেন নাকি? কই যাবেন? চলেন নামাই দেখি। শোন, তুই তো থাকছিসই না এই দেশে, ডিসিশন তো নিয়ে ফেলেছিস। একটা কাজ করলে কেমন হয়? চল আজকে দুজনে মিলে সারাদিন রিক্সায় ঘুরি। সারাদিন? এই তোর কি মাথা খারাপ নাকি? কেন? এই জন্য এই দেশের কখনো কোনো উন্নতি হয় না। দেশ জাতি আমরা আমাদেরকে নিয়ে না ভাবলেও আপনার এখন চলবে। তুই কি আমার সাথে রিক্সায় ঘুরবি কিনা সেটা বল। কিন্তু এই জিনিসকে দিয়ে তো হবে না। কেন চাচা, পারবেন না আমাদের দুজনকে নিয়ে সারাদিন ঘুরতে? পারুম না কেন? অবশ্যই পারুম। এই হচ্ছে তোদের একটা সমস্যা, কাকে দিয়ে কোন কাজ করাতে হবে তোরা জানিস না। কোনো অবস্থা তো আমাদের দেশের মতোই, দেশ যেমন নাগরিককে টানতে পারছে না, এই চাচাও আমাদেরকে সারাদিন টানতে পারবে না। আগে তো উঠেন স্যার, না উঠে কেমনে বুঝতে পারুম না। তাই তুমি চুপ করো, তাই চলো অন্য রিক্সা দেখি। একবার টেরাই তো করেন স্যার, না পারলে ছেড়ে দিয়েন। আরে উনি তো বললেন না পারলে ছেড়ে দিতে। চলো টোট। এই ঘন্টা কত নিবা? বিচার করে দিয়েন। না না আগে বলো, তোমাদের সব ভালো না। অভাবে সব যে খায়া ফেলায় স্যার, যা খুশি তাই সই। সব জায়গায় কি আর লড়াই করন যায়? কখনো কখনো আপোষও লড়াইয়ের সামনে। আরে বাহ, আপনি তো খুব চমৎকার কথা বলেন চাচা। আপনার রিক্সাতে আজকে সারাদিন ঘুরবো। আই ওঠ চল ওঠ। আবার কই যাবো? আপনার যেদিকে ভালো লাগে সেদিকে আগে। না না আপনি একটা কাজ করেন, আপনি ওই জ্যাম আর ভিড় এড়িয়ে ওই ফাঁকা রাস্তা চলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি হলো চাচা? চেইন পড়ে গেছে। বুঝলি তো, এই হচ্ছে অবস্থা। এইভাবে জীর্ণ শীর্ণ দেশটার চেন পড়ে যায়, চেন পড়ে গেছে। চলো হাসছিস কেন? আচ্ছা তুই কি ধরেই নিয়েছিস যে এই রিক্সাটাই আমাদের দেশ? হ্যাঁ, পার্থক্য কোথায় বল? কি জানি। জানবি কোত্থেকে? জানা কোনো ইচ্ছে থাকলে তো। এই দেশটা হচ্ছে কি একটা মৃত দেশ, ডেড নেশন। আচ্ছা একটা কথা বলতো, তুই যদি বিদেশেই মারা যাস তোর কবরটা কি বিদেশেই হবে না দেশে হবে? এই তোমার কত দূর? এই তো হয়ে যেতেছে স্যার। সারাদিন চেন তুলতে গিয়ে কাটা দিবা নাকি? নাকি তোর অন্য কোনো মতলব আছে? অন্য কোনো মতলব মানে? না, এইভাবেই তো চিন্তাই হয়। এই ছিনতাইকারীর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে নাকি? দেখো তুমি ইচ্ছে করে চেন ফেলে দিলাম আর ছিনতাইকারী এসে আমাদের কাদ্য সোহাগ করলো। এইটাও যে স্যার হয় না তা না, চেন ঠিক হয়ে গেছে কিন্তু কোনো ছিনতাইকারী আসে না। চিন্তা করেন না। হ্যাঁ তুমি এখন যাও।
চাচা? চাকা পাঞ্চার হয়ে গেছে। বুঝলি তো, এই হচ্ছে অবস্থা। একটা ঠিক করতে না করতে আরেকটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, দেশেরও কি একই অবস্থা না? তুই বল। শোন, প্রাইভেট কারে সবসময় স্পেয়ার চাকা থাকে, রিক্সা কি থাকে? থাকে না। ফার্স্ট ওয়ার্ল্ডের সঙ্গে থার্ড ওয়ার্ল্ডের এই হচ্ছে পার্থক্য। আমার 5টা মিনিট সময় দেন স্যার, ওই মোড়ে যামু, চাকাটা সারামু আর সাই করে চলে আমু। সাই করে চলে আসবেন। আর আমি তোমার রিক্সা তো সামগ্রী আসতে যায়। চাচা আপনি যান, একটু তাড়াতাড়ি চলে আসবেন। মা জানি একটু নামলে আমি রিক্সাটা নিয়ে যেতে পারি। ও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। এই দাঁড়াও, ফেরার সময় সঙ্গে করে কাউকে নিয়ে আসবে না তো? কাউরে নিয়ে আসুন মানে বুঝো নাই, সাথে করে কাউকে নিয়ে এসে যদি আবার ছুরি ধরো? তাহলে আপনারা একটু নিরাপদ দূরত্বে গিয়ে খালান। আমি যদি কাউরে লগে করে নিয়ে আসি তাহলে তো দেখতেই পাইবেন, তখন দৌড়ায় বাইকে যাইবেন, আর নাইলে চিৎকার করে লোক জড়ো করবেন। এই হাজলামো করো না, যাও ঠিক করে নিয়ে এসো, যাও। আচ্ছা সারাক্ষণ যে এরকম করে রাখিস, মুখটাকে শক্ত করে এরকম বিরক্ত থাকিস, তোর কি খাওয়ার সময় রুচি থাকে? মানে না মানে আমি যখন খুব মেজাজ গরম করে থাকি, তারপর ধর অনেক বিরক্ত টিরক্ত থাকি না, তখন আমার খাওয়ার একটু রুচি থাকে। আচ্ছা যা বাদ দে, একটা কথা বলতো আমাকে। কি? আমি যখন তোকে বললাম চল আজ সারাদিন দুজন মিলে রিক্সায় ঘুরবো, রাজি হয়ে গেলি কেন? চলে যাবো? তাহলে তো তখনই চলে যেতে পারতি, কিন্তু যাসনি কেন? থাকতে ইচ্ছে হলো তাই। সেই ইচ্ছেটা কেন হলো আমি সেটাই জানতে চাচ্ছি। কি আশ্চর্য, তোকে সব কিছু ব্যাখ্যা করতে হবে নাকি? এটাই হলো টান। তুই কি আমাকে ভালোবাসিস? কি জানি। আচ্ছা যা, সেটাও তুই জানিস না। এই দেশটাকে কি একটু হলেও ভালোবাসিস? হায় হায়, এটা কি হলো? হ্যাঁ, খেলা তো চলে গেছে। ভাড়া না দিয়ে গেল না। ইয়া মাহবুদ, যাও দিলা, সুদ সহকারে নিলা। ওই যে তোর প্রিয় গ্রেট রিক্সাওয়ালা চলে এসছে। আমার প্রিয় গ্রেট রিক্সাওয়ালা, একা, সাথে কোনো ছিনতাইকারী নেই। চল। এই শোনো, এবারে একটু জোরে চালাও। তুমি এত আস্তে রিক্সা চালাও, মনে হয় যেন আমরা একটা রোগী। স্যার আর কত, জীবন তো দিয়েই ভালাইছিলাম, নিতে আর পারলেন।
বান্দা হলো হাজির আছে, চিন্তা করেন না। ওঠেন। কোনো মানুষ সম্পর্কে ধারণা করার আগে তাকে ভালো করে জেনে নেওয়া উচিত, তাই না? হুম। হুম। এই মিয়া, তোমার জোরে চালাতে বললাম না? আদি, শুধু শুধু ওনাকে প্রেশার দিচ্ছিস কেন? আমাদের তো কোনো তাড়া নেই, তুই যাক না আমার মতো। আসতে চলে সেটাই তোর হ্যাবিট হয়ে যাবে। এমনিতে এটা তৃতীয় বিশ্ব, আমরা 100 বছর পিছিয়ে আছি। উনি যদি জোরে চালায় তাহলে তো আর আমরা তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বে চলে যাব। কিন্তু চিন্তা সেটাই রাখতে হবে, ওকে? আমার বয়সটাও তো তোকে চিন্তা করতে হবে না? রাইট, আমি সে কথাই বলছিলাম। ছাগল দিয়ে তো আর হাল চাষ হয় না। মানে এই লোকটা তো আমাদেরকে টানতে পারবে না, তো আমি তার এই রিক্সায় উঠবো কেন? চাচা আস্তে চালান, আস্তে চালান, অ্যাক্সিডেন্ট করবেন তো। হ্যাঁ, রাইট রাইট রাইট। জোরে যেমন চালাতে হবে তেমনি অ্যাক্সিডেন্টের কথা মাথায় রাখতে হবে। চাচা আপনি আস্তে চালান, আস্তে চালান। আরে কি হলো, আপনি থামলেন কেন? আপনাকে তো আস্তে চালাতে বলা হয়েছে, থামতে বলা হয় নাই। শরীরে বয়স বাড়ছে স্যার, মনে বাড়ে নাই, তাই বুঝবার পারি নাই যে শরীর এখন মনের কথা শোনে না। মন পইরা রয়েছে এই যৌবনে, সব কথা সইবার পারে নাই। বড্ড চেষ্টা পাইছে, একটু পানি খেয়ে লই। বলেছিলাম না, রেখে দিয়ে হবে না। এরা কথায় কথা খালি কঠিন কঠিন কথা বলতে পারে আর ভাষণ দিতে চায় না, কাজের বেলায় জিরো। একদম চুপ থাকতো। সরি, আমাদের কাছে না পানি নাই, থাকলে আপনাকে দিতাম। না না না, এর কোনো দরকার নেই। আমি একটু ওই যে ওইখান থেকে একটু পানি খেয়ে আই। আপনারা বহেন, বহেন। তাড়াতাড়ি আসবেন। পানি পানি আরেক গ্লাস দেন। শোন, এই লোক ফিরে এলে রিক্সা ভাড়া দিয়ে আমরা অন্য রিক্সায় উঠি। ওর মতলব আমার কাছে সুবিধা মনে হচ্ছে না। আচ্ছা আদি, তোর প্রবলেমটা কি হয়েছে আমাকে একটু বলবি? তুই তো এরকম ছিলি না। একটা বয়স্ক লোক কত কষ্ট করে রিক্সাটা চালাচ্ছে, আর তুই মানে তাকে তুই সন্দেহ করে যাচ্ছিস কেন? আরে কেন সন্দেহ করবো না? লোকটা ভালো করে জানে আমাদেরকে টানতে পারবে না, তারপর আমাদের জোর করে নেবে। নিশ্চয়ই কোনো অন্য কোনো ধান্দা আছে। কোনো মতলব নেই আদি, কোনো মতলব নেই। তুই খামাখা এগুলো নিয়ে টেনশন করছিস। তুই লোকটাকে দেখছিস না কিরকম নিরীহ একটা মানুষ। আচ্ছা এমনও তো হতে পারে যে ওই লোকটা সংসারে সে ছাড়া ইনকাম করার মতো আর কোনো মানুষই নাই, সে ইনকাম করে পুরো সংসারটা চালায়। হতে পারে না? পারে, বল। না হচ্ছে বাদ দে। কেন তুই এরকম করছিস আদি? আচ্ছা ঠিক আছে, বললাম তো, থাম এখন। যাই হোক, এই ভাড়া ছাইরা দাম দেব না, কপালে যাইতে হোক। বাইসে যখন আসি আরো একবার
কিছু একটা কইরা ধন লাগবে। এ মাবুদ, শক্তি দাও মাবুদ, শক্তি দাও। হয় নাকি থাক। মহাভাগী ব্যস্ত, নানান তাল বাহানা করে সারাদিনে ভাড়া হাতে নেবে। কত কিছু যে মনে হয় তোরা। না মানে পানি খেতে এতক্ষণ লাগে নাকি? লাগে লাগে। হ্যাঁ লাগে আন্দাজি। এই যে চলে আসছে। এই মিয়া, পানি খেতে এতক্ষণ লাগে? কক্সবাজার গেছিলেন নাকি? না মানে চাচা, আপনার সমস্যা হলে মানে আমি বলছিলাম কি এই যে কি তুমি এত উতুপুতু করছো কেন? হ্যাঁ এই শোনো, তোমার রিক্সা আমরা যাবো না। কত টাকা লাগবে বলো? কেন স্যার, আমি কি করছি? যাইবেন না কেন? সেটা তো তোমাকে বলার প্রয়োজন নাই। তুমি কত টাকা নিবে বলো? স্যার, আপনি যেমনে চালাইতে গভীর আমি সেমনেই চালামু, তবু আপনারা রিক্সা থেকে নাইমা যায় না স্যার। চাচা, আমি বলছেন কি আপনাকে আমরা সারাদিনের ভাড়াটা যদি দিয়ে দিই? তাইলে তো আমি রিক্সা না চালে ভিক্ষাই করতে পারতাম। ওরে বাপ রে, মান সম্মান কেন একেবারে টনটনে, তার কাছে মতো লম্বা। এই তোমার রিক্সা আমরা যাবো না, কত টাকা নিবে বলো? বুড়া হয়ে গেছি, না হয় জলদি চালাইতে পারতেছি না, কিন্তু চালাইতেছি তো। তাছাড়া আপনাদেরও তো কোনো জলদি নাই। কিন্তু আপনার তো অনেক কষ্ট হচ্ছে। কষ্টের জীবন মাগো, কষ্টই সহ্য হয়, সুখ সহ্য হয় না। আশ্চর্য, তুমি ওকে জোর করছো কেন? এই আমরা ছাড়া কি তোমার কোনো প্যাসেঞ্জার নেই? অবশ্য না থাকারই তো কথা। না না আছে স্যার, পুরা দিনের ভাড়া তো একটু বেশি ইনকাম হইব। তাছাড়া একটা নিয়ত করছি, ওই নিয়তটা পূরণ করতে কামাই রোজগার একটু বেশি লাগবে। কিসের নিয়ত? আছে একটা, আপনারা ভাইবেন না আমি আপনাকে পুরা দিন টানতে পারবো, চিন্তা করেন না। আচ্ছা 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 ঠিক আছে। একদম কোনো কথা কইবি না। ওই লগে যা আছে সব দিয়ে ফেলা, আমরা কোনো ক্ষতি করি না। ক্ষতি করবো মানে? তাহলে এটা কি? চুপ চুপ, কোনো কথা বলবি না। এই চুপ, একদম কোনো কথা। আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি করতেছে একদম। চুপ শালা, পিস্তলের গুলি ভালো লিখে দিই। ঠিক আছে ঠিক আছে, একদম নট হবে। কিছু দিবেন না মাজননী স্যার, আপনি কিছু দিবেন না। এই নেতাগিরি ফেলা না, একদম কিন্তু গুলি করে মারা ফেলাম। চুপ ভাই, মাজননী আমি কইতেছি আপনি কিছুই দেওয়া লাগবে না, কিছু দিবেন না, কিছু দিবেন না আপনি। ওই নেতাগিরি শালা, নেতাগিরি শালা একদম একদম। খবরদার, চালা চালা গুলি চালা, চালা। এই গুলিটা লোড করে দে, গুলিটা লোড করে দে। কি গুলিটা লোড করে দে। গুলি নাই, গুলি নাই বিস্তানে, খালি মুখে বলি। হ্যাঁ খালি মুখে বলি, খালি খালি মুখে মুখে বলি। চানমারির বুক এইটা, কামানের গোলা বন্দুক এই বুকে এবার বাড়ে নাই। আর তোরা তো কোন ছাম? পলাশকার, তোরা তো পুচকা ছোড়া। পলাশকার, পলাশকার, পলাশকার। অনেক রক্ত বেরোচ্ছে। আরে এই আর কি রক্ত মাজননী, রক্তের সাগর পার কইরা বুড়া হইছি, এই আর কি গেছে গেল। উঠে উঠেন মাজননী, উঠে। তুই মানে তুই একদম চুপ থাক, একটা কথা বলবি না। ভিতর ডিম কোথাকার, এতগুলো মানুষ, বুড়া মানুষ একা প্রোটেস্ট করলো, আর এখানে জমিদারের মতো বসে আছিস চুপচাপ করে। ওনার কোনো দোষ নাই গো মাজননী, উনি নিজের জীবন বাঁচানোর ব্যাপারে যা করার দরকার তাই করছে। হাজার মানুষের আহাজারি উনি কোনোদিন শোনেন নাই। উঠেন উঠেন মাকে, উঠেন উঠেন, আমরা টান দিই, উঠেন। আপনি পাগল হয়েছেন নাকি? আপনি এইভাবে রিক্সা চালাবেন কখনো না। পারুম মা পারুম, আমার চালাইতে দিব, এইরকম সুযোগ
আর জীবনে আমি নাও পাইবার পারি। আপনি উঠেন, আমি চালাইতে পারবো। অসম্ভব চাচা, আপনি এইভাবে এত আপনি টানতে পারবেন পারবো না। পারবো, আপনি উঠেন 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 উঠেন, মা জননী উঠেন উঠেন, চলেন চলেন যাই, উঠেন 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 উঠেন। ও পিস্তলটা লয়ে লই, থানায় জমা দেবো লাগবো। এই ঠিক আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চাচা আপনি চাচা রিক্সা থামান তো, রিক্সা থামান। চাচা, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন, সেই জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস। কিন্তু আমার তো মনে হচ্ছে আজকে আপনি আর রিক্সা চালাতে পারবেন না। আর আপনার আজকে রিক্সা চালানো উচিত হবে না। আগে চলেন, আপনাকে কোনো একটা ডক্টরের কাছে নিয়ে যায়, আগে আপনার ট্রিটমেন্ট করাই। না ঘুমা, এর দরকার হইব না। গুল্লি খায়া গুল্লি হজম করা মানুষ আমি, আমারে নিয়ে কোনো টেনশন নিয়ে না। কিন্তু মানে এই ঘটনার পর আপনার রিক্সায় তো আমরা মানে আমাদের বসতে অস্বস্তি হচ্ছে খুব। চাচা আপনি কিছু মনে করবেন না, আমরা সত্যি একদম মন থেকে ভালোবেসে আপনার সারাদিনের ভাড়া দিয়ে দিচ্ছি, আপনি বাসা চলে যান প্লিজ। আমি তো কোনোদিন কারো কাছে হাত পাতি নাই মা জননী। যদি পারতাম তাহলে এই রিক্সার বদলে আমার কাছেও একখান প্রাইভেট গাড়ি থাকতো। আচ্ছা চাচা, আপনি একটু বলবেন কেন আজকে আপনার এত টাকা রোজগার করতে হবে? আছে, কাম আছে। সেই কাজটা কি সেটাই তো জানতে চাচ্ছি। আপনার ছেলে মেয়ের বিয়ে সংক্রান্ত কোনো বিষয়? না, আমার তো মাইয়া বিয়ে হয়ে গেছে, সংসার করতেছে, মাশাল্লাহ, এরা ভালোই আছে। না, তার আগে আপনি বলুন কারণটা কি, কেন আজকে আপনি এত কষ্ট করতে চাইছেন? কিছু কিছু কাম আছে যেটা কয়া দিলে মাহাত্ম থাকে না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি না বলেন সমস্যা নাই, কিন্তু আমাদের একটা কথা রাখতে হবে। আমরা এখন আপনাকে সারাদিনের ভাড়া দিয়ে দেবো, আপনি বাসা চলে যাবেন, আপনি আজকে রিক্সা চালাতে পারবেন না প্লিজ। বলুন চাচা। আচ্ছা ঠিক আছে, আপনারা উঠেন, কইতাছি উঠেন। নামেন মা জননী, নামেন স্যার। এটা কোথায় নিয়ে আসলেন আমাদের? যেই কামের লেগা বেশ ইনকাম দরকার, সেই কাম দেখাইবার লেগে আপনাগুলো এসেছি। নামেন। কি কাজ, কোথায়? আহেন আমার লগে, চিন্তা করেন না, ডরেন না, আপনাকে কোনো ক্ষতি হইব না। নামেন। না না ঠিক আছে, চল। সামলাই কুত্তার বাগেরটা রেডি থাকবো আর মনে আনতাস কখন আনবো আল্লাহই জানে।
ওই গো, এই যে দেখো কাগরে লয়ে আইছি, এদিকে আহো। এই যে দেখো কাগরে আনছি। আমার পরিবার। আসসালামু আলাইকুম চাচি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসেন। কইতে হয় তাই কইল, আপনি গো বইতে দেওয়ার মতো আমার এখানে কিছুই নাই। না না ঠিক আছে, আমরা তো সারাদিন আপনার রিক্সাতেই বসেছিলাম। হ, এইটা বালা কইছেন। হলো বউ, হেরা আমাকে এখানে আইসে একটা কামের লেগা। কি কাম? আমার হাতে কি হইছে? আরে এইটা কিছু না। হলো, আমি বুইরা বলে তো কেউ আমার রিক্সায় উঠবার চায় না, তাই কপাল বালা ওনারা সারাদিনের লেগা আমার রিক্সা ভাড়া করছে আইস। চাচা, আমাদেরকে প্লিজ আর লজ্জা দেবেন না। তার থেকে আপনি বলেন যে কেন আজ আপনার সারাদিনে বেশি ইনকাম দরকার ছিল। বুঝছি, হ্যাঁ রে জিগাইলে হ্যাঁ কইব না। আমি কইতেছি, আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন করছে রিক্সা চালানোর লেগে। আমি রিক্সা চালাই। কোন হানে বলে নয়া মুক্তিযোদ্ধা মেলা হইছে, হে হেনে খাওন লইয়া যাইব, এর লিগা বাড়তি টাকা লাগবো। না মানে শাহবাগে যে আন্দোলন শুরু হয়েছে এটা তো আরেক মুক্তিযুদ্ধ। আমি যখন যুদ্ধ করছি তখন আমাগরেও নানান মানুষে নানান সাহায্য সহযোগিতা করছে। আর একজন মুক্তিযোদ্ধা ভাইয়া, আমি যদি নয়া মুক্তিযোদ্ধাকেও লাগিয়া কিছু না করি তাহলে তো মইরাও শান্তি পাবো না। নিজকে খাওন জোটে না ঠিক মতন, হ্যাঁ গো লেগে আমরা কি করি কোন তো? তাই কিছু পিঠা বানায়া নিয়ে যাইবার চাইছিলাম এইখানে। দেশ স্বাধীন কইরাও স্বাধীন করবার পারি নাই, হেরা যদি পারে। চাচা, আপনার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আসলে আমার আর কোনো কিছু বলার নেই। আমরা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত যে আপনাদের দিকে তাকানোর সময় আমাদের নেই। হেরাই কইছে সময় নাই, এই যে এখন আপনারা নিজে নিজে দায়িত্ব নিয়ে নিচ্ছেন, আর টেনশন কি? কিন্তু চাচা, আমার মতো অনেকেই দেশ ছেড়ে পালাতে চাইছে, দায়িত্ব নিতে চাইছে না। আদি, তুই কি এখনো ভাবছিস যে তুই এই দেশে থাকবি না? প্রশ্নই আসে না। দায়িত্ব শেষ করে দেশের জন্য দেশ ছাড়ব। চাচা, আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ ছিল। আপনি তো আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করে তাদের ওখানে যেতে চাচ্ছেন। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু করে আপনার সাথে ওদের ওখানে যেতে চাই, নেবেন আমাদেরকে সাথে? মা জননী, এইখানে আমি বাধা দেওয়ার কেডা? আর মুক্তিযুদ্ধে যাওয়ার লেগে তো কোনো পারমিশন লাগে না। আর অস্ত্র হাতে যুদ্ধ করাই তো খালি মুক্তিযুদ্ধ না, মুক্তিযোদ্ধাকেও সাহায্য সহযোগিতা করাও অনেক বড় যুদ্ধ। তাহলে চাচা আমরা দেরি করছি কেন? চলুন বাজারে যাই, বাজার করতে হবে। আর এবার কিন্তু রিক্সা আমি চালাবো। আমাদের এত বড় সাহস হয়নি যে একজন মুক্তিযোদ্ধা রিক্সা চালাবে, আর তাতে আমরা চেপে বসে থাকবো। চাচা, রিক্সা যদি দেশ হয় তাহলে সেই দেশ এখন আমাদের হাতে ছিল। ঠিক আছে, চলে। আচ্ছা আসি। আসি। সাবধানে চলে আসতে। আমি তো আসতেই চালাচ্ছি। আস্তে আদি।
তুই একটা গান গানা